বাগেরহাটর খান জাহান আলী মাজারর ফৈরুত মানতন নামে এক জীবন্ত কুকুরে কুমিরের সামনে ফেলাই দিবের অভিযোগ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমত ছড়াই ফরা এক ভিডিও দেখা গেই ফা বাঁধা অবস্থাত অসহায় প্রাণীবে বাঁচি বেল্লাই লড়াই করার এবং বারবার উড়িয়াইবের চেষ্টা করছি। ঘটনাস্থলত উপস্থিত অনেকেই বিষয়ীয় ভিডিও করছি বলে অভিযোগ একটি। স্থানীয় অক্কলর দাবি মাজারিবেদ মানতর অংশ হিসেবে নিয়মিত মুরগি ছাগল সহ বিভিন্ন প্রাণী কুমিরের সামনে দেওয়া হয়। এই ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমত ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন প্রাণী অধিকার সংগঠন ও ব্যক্তি অক্কল। কেউ কেউ মাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ লইবেরও আহ্বান জানাই। মূলত ঘটনা ঘটটি 8 এপ্রিল বিকেলবেলা, আর এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়াই 10 এপ্রিল। প্রথম আলো ও বিবিসি নিউজ সূত্রে জানা গেই ঘটনার দিন কুকুরিবে স্থানীয় কয়েকজনের হামর দে এবং দারোয়ানেরও ফাইয়ে হামর দিতে আইলি দারোয়ান নিজরে বাঁচাইতে চাইলি কুকুরিবে ফানিত ফরি যায়, আর এতে ফৈরুত থাকুন কুমির আইনে কুকুরে টানি লই যায়। ইন্দি ছড়াই ফরা ভিডিও যে কুকুরি বেড়ে দেখা গেই ইবে ফুকুর ঘাটত ফা বাঁধা আছিল নাকি ফা ভাঙ্গা আছিল এই ধরনের অভিযোগ উঠিলিও স্থানীয় পুলিশ সই কুকুরে কিয়াই জোর গড়ি এনে কুমিরের মুকুট ঠেলি দিয়ে এন হন অভিযোগের প্রমাণ তারা ন পায়। মাজার কর্তৃপক্ষ হই কুকুরিবে শেওলাত ফিচ্ছিল থাকনের হারণে ঘাটর সিঁড়ি বাই এনে উড়ে উড়ি ন পারে, ততক্ষণে কুমির হাসে চলি আইনে তারাও আর কুকুরের উদ্ধার করিবে সাহস ন পায়। মাজারের দারোয়ানে এ বিষয়ে হই এসে 2-3 লোককে কামড়াইছে, কামড়ার পর ঘাটে কুমিরের সামনে আসছে, আসার পর আমি যখন সরাই দিতে গেছি তখন আমারও পায়েও কামড় দিছে, দিলে কিছুক্ষণ পরে আবার ওকে ছেড়ে দিছে, ছেড়ে দিলে পরে সেটা আমি আবার ওকে মাটির নিচে পুঁতে রেখে আসছি, নিজে কুমিরে খাইনি, মারি ফেলছি। স্থানীয় বাসিন্দা মেহেদি হাসানও ঘটনালয় এনে ভিন্ন তথ্য তুলি ধরছি। তে হই এই কুমিরটা ডিম পারছে, ডিম পাড়ার কারণে কুমিরের যে কোনো মাদি প্রাণী বা মহিলা প্রাণী যেগুলো আছে তারা কিন্তু ডিম পাড়লে হিংস্র হয়ে যায়। এই কুমিরটাও হিংস্র হয়ে গেছে। আপনারা হয়তো এই কারণে বলতেছেন যে মানবিক জায়গা থেকে যে 30 সেকেন্ড সময় ছিল তো কুকুরটাকে সেভ করা যাইতো। হ্যাঁ, আমিও স্বীকার করছি কুকুরটাকে সেভ করা যাইতো যদি আমি থাকতাম বা এখানে যারা কুমিরের প্রতি যাদের প্রতি ভালোবাসা আছে, কুমিরকে চিনে, তারা যদি থাকতো তাহলে কুকুরটাকে সেভ করতে পারতো। এই বিষয়ে তদন্তর হতা জানাই বাগেরহাট জেলা প্রশাসক জানাই অফিসার সদর এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং সদর কোতোয়ালি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে দিয়ে একটি উপকমিটি আমরা করে দিয়েছি। গুজব সম্পর্কে সচেতন থাকার জন্য আমরা সবাইকে সচেতন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন জানান তারা ইতিমধ্যে তদন্ত শুরু করছে, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত থানা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা নয় বলে জানা গেই। C+ TV চট্টগ্রাম।